এই অসীম মহাবিশ্বে ভেসে বেড়ানো অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার ইত্যাদি নানা কল্পনার অতীত অপরিসীম পরিসরের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক গ্রহ আমাদের এই পৃথিবী। সেই পৃথিবীরও আবার অধিকাংশ স্থানই সাগর মহাসাগরে পূর্ণ। বাকি সামান্য কিছু স্থলভাগে আমরা আত্ম অহংকার, দাম্ভিকতা, স্বার্থচিন্তা, ছলচাতুরিপূর্ণ কিছু মানুষ বাস করছি। সেই সামান্য স্থলভাগকেই আমরা ভৌগোলিক সীমারেখায় বিভক্ত করেছি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, আমেরিকা ইত্যাদি নানা নামের দেশে। বিভক্ত করেই দেশপ্রেমের দোহাই দিয়ে মানব প্রেম ভুলে একে অপরের সাথে বিদ্বেষ, ঘৃণায় লিপ্ত হয়েছি। ভারতীয়রা ঘৃণা করছি পাকিস্তানিকে, পাকিস্তান ভারতকে, চীনারা আমেরিকানদের, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে, ইসরায়েল ইরানকে। চলছেই এক দেশ আরেক দেশের শত্রু হয়ে তার ক্ষতি সাধনে তৎপর। আবার একই দেশে একসাথে বসবাসকারী ভারতীয়রাও নিজেদের মধ্যে নানা রাজনৈতিক, সাম্প্রদায়িক, জাতিগত, আর্থিক, ভৌগোলিক দলে বিভক্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল শেখাচ্ছে অন্য রাজনৈতিক দলকে কেন এবং কিভাবে ঘৃণা করতে হবে। তাদের প্ররোচনায় পা দিয়ে কিছু মূর্খ, স্বার্থপর নিজেদের সাথে মারামারি, কাটাকাটি করছে, একে অপরকে অপদস্থ করছে। উগ্র হিন্দু নেতা শেখাচ্ছে মুসলিমদের ঘৃণা করতে। মুসলিম মৌলবাদী তার অনুচরদের শেখাচ্ছে হিন্দুরা কাফের, তাদের ঘৃণা করো। খ্রিস্টান পাদ্রীরা শেখাচ্ছেন একমাত্র যীশু খ্রিস্টের পথ ছাড়া সব পথ ভুল, তাই হিন্দুদের ধরে ধরে খ্রিস্টান বানাও। নিজের পিতৃপুরুষের আচার সংস্কৃতিকে ঘৃণা ভরে পরিত্যাগ করে বিদেশের আচার সংস্কৃতিকে আপন করো। কিছু অপদার্থ তাদের ফাঁদে পা দিয়ে নিজের সম্প্রদায়কে অস্বীকার করছে। এইভাবে ধর্ম ভুলে সাম্প্রদায়িক বিদ্বেষকেই আমরা ধর্মের নাম দিচ্ছি। একই সম্প্রদায়ের মধ্যে আবার নানা জাত, নানা বর্ণের দলাদলি, নিজেদের স্বার্থ সিদ্ধির ধান্ধায় অন্যের মাথায় আঘাত দেওয়ার তৎপরতা। চারিদিকে শুধু ঘৃণার চাষ, দোষ দর্শনের পাণ্ডিত্য। যে যত বড় দোষ নির্ণায়ক সে তত বড় নেতা। আমি বড়, তুমি ছোট খেলার প্রতিযোগিতা। হাস্যকর এই প্রবণতা। অসীম অনন্ত এই মহাবিশ্বে খুবই নগণ্য এই পৃথিবী, তার মধ্যে আরও নগণ্য আমার অস্তিত্ব। আমাদের আয়ু মাত্র ৭০-৮০ বৎসর, অথচ মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে নাকি সময় লাগে ৫০০ বিলিয়ন আলোকবর্ষ। ৫০০ বিলিয়ন আলোকবর্ষ, অর্থাৎ প্রতি সেকেন্ডে ১,৮৬,২৮৩ মাইল বেগে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে পৌঁছাতে আলোক রশ্মির সময় লাগবে ৫০,০০০ কোটি বছর। কল্পনা শক্তিও হার মেনে যায়। কতই ক্ষুদ্র আমার এই জীবন। ক্ষুদ্রই জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিচ্ছি ক্ষুদ্র স্বার্থ আর বৃথা প্রতিযোগিতায়। কি যে আছে আমার কাছে অহংকার করার মতো, সেটাই রহস্যজনক। আমি কে, কি বা আমার জীবনের উদ্দেশ্য, সেই নিয়ে চিন্তা করার সময় কই। আমি তো জীবন কাটিয়ে দিচ্ছি অন্যকে ছোট করতে আর নিজেকে বড় দেখাতে। কিছুদিন অন্তর অন্তর বিশ্বের তাবড় তাবড় নেতাগণ বিশ্ব শান্তির উদ্দেশ্যে সম্মেলন করছেন। বড় বড় সুসজ্জিত বাতানুকূলিত হল ঘরে লিখিত ভাষণ পাঠ করে, হাততালি কুনিয়ে আর কতগুলি ফাইলের স্বাক্ষর করে বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখার প্রতিজ্ঞা করছেন সকলে। চেষ্টার খাক্তি নেই অবশ্য, কিন্তু বিশ্বপিতার প্রতি আনুগত্য ও ভালোবাসা ছাড়া বিশ্ব ভ্রাতৃত্ব বজায় রাখার স্বপ্ন অলিক বাঠে। ফাইলের স্বাক্ষরগুলি অশ্বডিম্ব প্রসব করছে নিরন্তর। যুগে যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন যুগোপযোগী বিশ্বপিতা। আমরা তাকে অস্বীকার আর উপেক্ষা করে নিজেদের মঙ্গল সাধনে ব্রতী হয়েছি বারে বারে। হোঁচট খাচ্ছি প্রতিনিয়ত। প্রভু যীশু, হজরত রসুল, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, ভগবান বুদ্ধ, শ্রী চৈতন্য, ভগবান শ্রীরামকৃষ্ণ আদি এবং সর্বশেষ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেউই এই পৃথিবীতে এসে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন ইত্যাদি নানা ভেদাভেদকে মাথায় রেখে বাণী দিয়ে যাননি। তারা সকলেই বিশ্বের সকল মানুষের মঙ্গল সাধনে ব্রতী হয়েছেন। দেশ কাল ভেদে সকল মানবজাতির উন্নতির পথ প্রদর্শন করেছেন। তারা কোনো নির্দিষ্ট সম্প্রদায়, দেশ, জাতির প্রতি তাদের ভালোবাসা, প্রেম সীমাবদ্ধ রাখেননি।
চেয়েছেন আমরা সকলেই যেন মানুষ হই, শান্তির স্বস্তির অধিকারী হই। আমরা তাদের কথাগুলি বিকৃত করে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নানা রকম ব্যাখ্যা করেছি, প্রতিনিয়ত কলঙ্কিত করেছি সেই সব যুগাবতারদের। হযরত রসুলের কথা শুধু মুসলিমদের নয়, সমগ্র মানব জাতির বাঁচা বাড়ার জন্যে বলা। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের গীতা শুধু হিন্দুদের জন্য নয়, প্রভু যিশুর বাইবেলের বাণী শুধু খ্রিস্টানদের জন্য নয়, সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ তাদের জীবন সমস্যার সমাধান পায় সেই গীতা এবং বাইবেলে। একই কথা যুগোপযোগী করে ভিন্ন ভিন্ন রকমে বারে বারে বলা। কারোর সাথে কারো প্রভেদ নেই প্রকৃতপক্ষে। আমরা তাদেরকে সংকীর্ণভাবে ভেবেছি, শ্রীকৃষ্ণকে শুধু হিন্দুদের মধ্যে, রসুলকে মুসলিমদের মধ্যে, ভগবান যিশুকে খ্রিস্টানদের মধ্যে ইত্যাদি সাম্প্রদায়িক গণ্ডিতে সীমাবদ্ধ করেছি। সর্বশেষ যুগোপযোগী অবতারী পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে স্পষ্ট ভাষায় বলেছেন, সৎসঙ্গ চায় মানুষ। ঈশ্বরই বলো, খোদাই বলো, ভগবান বা গডই বলো, অস্তিত্বই বলো, সে হিন্দু হোক, মুসলমানই হোক, খ্রিস্টানি হোক বা আর যাই কিছু হোক, সে বোঝে প্রত্যেকে তারই সন্তান। তার এই কথা প্রকৃতপক্ষে তার পূর্ববর্তী সকল প্রেরিত পুরুষদেরই কথা, নতুন কোনো আনকোরা বক্তব্য নয়। আমরা বড্ড বেশি ভুলে যাই, তাই একই কথা বারে বারে বলা। শ্রী শ্রী ঠাকুর ধর্মান্তরকরণকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। কোনো মুসলিম রসুলকে পরিত্যাগ করে তার কাছে আসুক তা তিনি কখনোই চাননি, বরং একজন মুসলিম সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে একজন প্রকৃত মুসলিম হয়ে উঠুক। সমস্ত বিকৃত ভুল ধারণাকে পরিত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের মাধ্যমে রসুলকে আরো সঠিকভাবে জানার মধ্যে দিয়ে রসুলের প্রতি তাদের ভালোবাসা আরো গভীর ও প্রকট হয়ে উঠুক, তাই তিনি চান। ঠিক তেমনি একজন হিন্দু হয়ে উঠুক প্রকৃত হিন্দু, খ্রিস্টান হয়ে উঠুক প্রভু যিশুর প্রতি প্রবল নিষ্ঠাবান, বৌদ্ধ আরো ভালোবাসুক ভগবান বুদ্ধকে, তাই তিনি চেয়েছেন। তাই আজকে সারা ভারতবর্ষে তথা বিশ্বের নানা দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেক সম্প্রদায়ের অসংখ্য মানুষ শ্রী শ্রী ঠাকুরের প্রবর্তিত হই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে বাঁচা বাড়ার রাস্তা খুঁজে পেয়েছে, জীবনের ধর্মকে নতুন করে জানতে পারছে। তারই জীবন্ত বিগ্রহ শ্রী শ্রী আচার্যদেবের নেতৃত্বে সারা বিশ্বের নানা সম্প্রদায়ের মানুষ দিন দিন সৎসঙ্গের পতাকা তলে আশ্রয় গ্রহণ করে নিজেদের মধ্যে এক দিব্য অচ্ছেদ্য আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলছে। ভারত, বাংলাদেশ, আরব, জার্মান, আমেরিকা ইত্যাদি সব দেশেই একে অপরকে জয়গুরু সম্বোধনে জড়িয়ে ধরছে এক স্বর্গীয় আনন্দে বিভোর সবাই। প্রকৃত বিশ্ব ভ্রাতৃত্ব আজকে গড়ে উঠছে সৎসঙ্গের পতাকা তলেই। দেশ জাতির বিভেদ আজ আমাদের মধ্যে ভালোবাসার বাধা হয়ে দাঁড়াচ্ছে না। সকলেই আজ একে অপরের গুরু ভাই। আমরা সকলেই ভালোবাসি আমাদের ঠাকুরকে, তাকে খুশি করে চলাই সকলের জীবনের উদ্দেশ্য। এই যুগের বিশ্বপিতাকে কেন্দ্র করে প্রকৃত বিশ্ব ভ্রাতৃত্ব আবার স্থাপিত হবে অচিরেই, এই আশা আমাদের। দেশে দেশে এই হানাহানি যুদ্ধ বন্ধ হবে চিরতরে, এই স্বপ্ন আমাদের। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।